আমার যা নাম খ্যাতি পাওয়া সেটা তো আমি পেয়ে গেছি। এখন চাই তুই তোর যোগ্য সম্মান পা। ছোট থেকে তুই আমার জন্য অনেক করেছিস, অনেক ভেবেছিস তুই আমার জন্য। এখন আর কারোর জন্য তোর কিচ্ছু ভাবার দরকার নেই। এবার শুধু নিজের কথা ভাব। কেমন? এইসব সংসারের ঝুট ঝামেলা কিচ্ছুতে মন দেওয়ার দরকার নেই। তুই শুধু গানে মন দিয়ে গান কর। মা সব হবে মা, তুমি আগে একটু শান্ত হও। শান্ত হ, কিন্তু তার আগে তুই গানের জগতে নাম কর, ব্যাস, তাহলেই আমি শান্ত হয়ে যাব। অনিরুদ্ধ, বাবা বলছি আমাকে কিন্তু একটা সাহায্য করতে হবে। হ্যাঁ মা, অফকোর্স, বলুন না। দেখো, দুদিন বাদে একটা ন্যাশনাল লেভেলের কম্পিটিশন শুরু হচ্ছে, আর এটা আমি খুব ভালো করে জানি। কৃষ্ণা এখন আর নিজে থেকে কোনো রকম কোনো চেষ্টা করবে না। তাই বাবা, কৃষ্ণা যাতে ওখানে গান গাইতে পারে তার ব্যবস্থা কিন্তু তোমাকে করতে হবে। আর আমি তো বলছি, কৃষ্ণা গান গাইবে, কৃষ্ণাকে দিয়ে গান গাওয়ানোর দায়িত্ব আমার। অবশ্যই মা, আমি সব ফর্মালিটিস করে দেবো। দেখ মা, তোর বাবা চাই তুই গান গা, তোর দাদানও চাই তো তুই গান গা। তোকে নিজের জন্য না, সবার জন্য গাইতে হবে। আর ততদিনে আমি খুঁজে দেখবো আদেও তোর কোনো যমজ ভাই আছে কিনা, সে কোথায় আছে। আর যদি সে থাকেও, তাহলে আদেও সে বেঁচে আছে কিনা। আমি ঠিক খুঁজে বার করবো তাকে, ঠিক খুঁজে বার করবো। অনিরুদ্ধ, বাবা বলছি দেখো, কৃষ্ণ যাতে ভালো করে গান গাইতে পারে তার দায়িত্ব কিন্তু তোমার। আমি তো বলেছি যে আমি ওকে দিয়ে গান গাওয়াবো, ও গান গাইবে। অবশ্যই মা, আমি পারবো না গান গাই, আমি কিছুতেই গান গাইতে পারবো না। কেন পারবে না তুমি কৃষ্ণা? তুমি তো সবসময় এত স্ট্রং থাকো, তাই না? তুমি মাকে কি বলেছিলে বলো? তুমি তো বলেছিলে তুমি আবার গান শুরু করতে চাও, নতুন করে নিজের ক্যারিয়ারের উপর কনসেন্ট্রেট করতে চাও। তাহলে এখন কেন বলছো তুমি পারবে না? হ্যাঁ অনিরুদ্ধ বাবু, আমি মাকে বলেছিলাম আমি গান গাইব, কিন্তু এখন আমি বুঝতে পারছি আমি এটা ভুল ভেবেছিলাম। বাবার এরকম অবস্থা, মা এরকম অশান্তির মধ্যে রয়েছে, বাড়িতে অশান্তির শেষ নেই। আমি কিভাবে মন দিয়ে গান গাইবো বলুন তো? আমি কিছুতেই গান গাইতে পারবো না। মা, আমি ছোটবেলা থেকে তোমাকে ঘিরেই বড় হয়েছি। দেখো, তুমি যদি শান্তি না পাও, আমি কিভাবে শান্তভাবে গানটা গাইবো বলো তো? আমার শান্তি নিয়ে ভাবিস না রে মা, আমি ঠিক শান্ত হয়ে যাব। কি জানিস তো, এই পরিবারের জন্য লড়াই আমার অনেক পুরনো রে। আর যতদিন না পর্যন্ত এই পরিবারের সমস্ত শত্রুদের বিনাশ আমি করতে পারছি, ততদিন পর্যন্ত আমি শান্ত হতে পারবো না। না, সেই জন্য তো তুই গান বন্ধ করলে চলবে না মা, তোকে গানের চর্চা চালিয়ে যেতে হবে। অনিরুদ্ধ বাবা, দেখো যাতে কৃষ্ণার গানের চর্চা বন্ধ না হয় সেটা কিন্তু তোমাকে দেখতে হবে, তোমার দায়িত্ব বাবা। নিশ্চয়ই মা। আচ্ছা অনিরুদ্ধ, শিবা কোথায় বলো তো? অনেকক্ষণ হয়ে গেল, শিবাকে তো দেখছি না।
মেয়েটা এত ভালো গান গায়, ওকে বসে যে একটু তালিম দেবো এতদিন সেই সময়টুকুও পাইনি। তাই ঠিক করেছি এখন এইসবেই মন দেব। আমার মেয়েটাকে অনেক বড় গায়িকা করে তুলবো মা, তুমি দেখো। এতক্ষণে একটা কাজের কথা বলেছিস রে মা। জানিস তো এই শহরের মানুষজন তোদের মা মেয়ের যুগলবন্দি শোনার জন্য একেবারে মুখিয়ে আছে। তোরা এক কাজ কর না, একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ কর। আচ্ছা, অনিরুদ্ধকে বল একটা জলসার আয়োজন করতে। হ্যাঁ মেশো দাদু, অনিরুদ্ধবাবু এটা আগে থেকেই ভেবে রেখেছেন। আসলে ব্যবসার একটা মিটিংয়ের জন্য কটা দিনের জন্য ওনাকে বাইরে যেতে হবে, তারপর ওই কাজ সেরে এই কাজ শুরু করবেন উনি। শ্যামা পেলে ফোনে? না গো বর্দাদি, এখনো সুইচ অফ বলছে। আমার কিন্তু এবার খুব চিন্তা হচ্ছে। দেখো ও তো এরকম করে না, তাহলে আজ কেন এরকম করছে? বাবা, তো চিন্তার কি আছে বুঝতে পারছি না তো। এত চিন্তা তোর শ্যামা? বাবা, তাও তো নিজের সন্তান নয় রে। আমার নিজের সন্তানকে আধমরা অবস্থায় হাসপাতাল থেকে কারা তুলে নিয়ে চলে গেল। আমি জানি না সে কোথায় আছে, কি করছে। সমস্ত জানা সত্ত্বেও তুই আমাকে কোনো খবর জানালি না, কারণ আমার তো কোনো চিন্তা হয় না। আমি তো মা নই। কি ভুল বলছি বলতো, কি ভুল বলেছি? একটা ছেলে স্বেচ্ছায় গেছে, সে আবার ফিরে আসবে। আমার ছেলেটা তো স্বেচ্ছায় যায়নি, গুলি খেয়ে পড়েছিল রে। সে ফিরে আসবে, অত চিন্তার কিছু নেই রে। মা, মা একটা সুখবর আছে। তাই কি গো, ব্যবসা নিয়ে কিছু? ওরে বল 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 অরুণ, ভালো খবর, কতদিন শুনিনি, শিগগিরই বল। বিদেশে মশলা এক্সপোর্ট করার একটা বড় অর্ডার পেয়েছি, প্রায় 70 কোটি টাকার অর্ডার। বাবা, এ তো সত্যিই সুসংবাদ রে, সত্যিই সুসংবাদ। আমাদের কোম্পানি নতুন করে বিশ্বের বাজারে মাথা তুলে দাঁড়াবার একটা সুযোগ পেয়েছে বলতে পারো। এই অর্ডারটা ডেলিভারি করতে পারলে আমাদের কোম্পানিকে আর ফিরে তাকাতে হবে না। বাপ, এটা তো সত্যিই খুব আনন্দের খবর বর্দাদা। তা তো বটেই। এই অর্ডারের টাকাটা পেলে কোম্পানিকে নতুন করে সাজাতে হবে, নতুন করে এমপ্লয়মেন্ট করতে হবে, কয়েকটা নতুন ফ্যাক্টরি তৈরি করতে হবে। তারপর আমাদের কোম্পানির নাম বিদেশের মাটিতে ছড়িয়ে পড়বে। বলছি বর্দাদা, একটা কথা জিজ্ঞাসা করবো? ও মা, তোমার দাদাকে তুমি কিছু জিজ্ঞেস করবে, আবার সেটা বলার কি আছে? বলো না, কি বলবে? বলছি বর্দাদা, এই অর্ডারটা কারা দিচ্ছে সেটা ভালো করে যাচাই করে নিয়েছেন তো? তোমার কি মনে হয় শ্যামা, আমি কি বাচ্চা ছেলে? আমি ব্যবসার কিছু বুঝি না? কে অর্ডার দিচ্ছে না দিচ্ছে সেটা না জেনেই আমি অর্ডার নিয়ে নেব? একটা বিদেশি কোম্পানি আমাদের অর্ডার দিয়েছে, তাদের সম্পর্কে যথেষ্ট ভালো করে খোঁজ খবর নেওয়া হয়েছে। বর্দাদা, আপনি রাগ করবেন না, আমি সেরকম কিছু বলতে চাইনি। আসলে এইটুকুই জানতে চাইলাম। কাল থেকে প্রতিটা ফ্যাক্টরিতে নতুন করে নিয়োগ করা হবে। এই কাজটা করতে গেলে প্রচুর ম্যান পাওয়ারের প্রয়োজন। এই যে এতদিন ধরে সবার ধারণা ছিল নিখিল ছাড়া আমাদের কোম্পানি মুখ থুবড়ে পড়বে, সেই ধারণাটা এখন ভাঙার সময় চলে এসেছে। নিখিল অসুস্থ, ও বিশ্রাম নিক, ততদিনে আমি এই কোম্পানিটাকে একটা জায়গায় দাঁড় করিয়ে নিতে পারবো। তাছাড়া বাবার আমল থেকে সবার একটা ধারণা যে আমি বলে দেওয়া কাজটুকু করতে পারি, নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। অরুণ চৌধুরী যে বসন্ত চৌধুরীর যোগ্য উত্তরসূরি সেটা প্রমাণ করার সময় এসছে, আর আমি এটা প্রমাণ করে ছাড়বো। কি ব্যাপারটা কি তোমাদের? হ্যাঁ, চিন্তায় সব বুদ্ধমান হয়ে গেলে? একটা বাইরের ছেলে স্বেচ্ছায় বাইরে গেছে, কখন ফিরবে না ফিরবে তেমনি চিন্তার ব্যাপার শেষ নেই। আর বাড়ির ছেলেটাকে দাঁড় করিয়ে অপমান করা হলো, কোনো ভ্রুক্ষেপ নেই, কারোর মাথা ব্যথা নেই। শ্যামা, আমার কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। এই বিষয়ের জন্য আর একটা কথাও না শুনি। শ্যামা, শ্যামা প্লিজ কেঁদো না, নিজেকে একটু সামলাও প্লিজ।
এই কথাগুলো তুমি আমাকে আগে বলনি কেন? শিবাকে এই বাড়িতে কে পাঠিয়েছিল শ্যামা? তোমার দিদি বললো? না ছোট কর্তা, দিদির সামনে সে কোনোদিনও আসেনি। তবে তবে কি? তবে শিবা আমাকে অনেকদিন আগে বলেছে যে কেউ কে এই বাড়িতে এনেছে। কে শ্যামা? কি হলো শ্যামা? চুপ করে থেকো না, বলো প্লিজ। মেজ দাদা। মেজদা ভাই এখনো এখনো এইসব করছে? এই সন্দেহটাই আমি করেছিলাম। আমি জানতাম আপনি সব জানেন। আপনি ঝিনে বুঝে মা বাবাকে কষ্ট দিচ্ছেন। বলুন কোথায় রেখেছেন সেই ছেলেকে? আপনি কি আটকে রেখেছেন তাকে? কি হলো, চুপ করে থাকবে না? বলুন। এই শিবা, চুপ চুপ, গলা নামিয়ে। জন্ম থেকে সে ছেলে কোথায় থেকেছে, কি কি করেছে, সবটা আমিই জানি। তাহলে আমাকে মিথ্যে পরিচয় দিয়ে ওই বাড়িতে কেন নিয়ে গেলেন? আসল ছেলেকেই তো নিয়ে যেতে পারতেন। আরে বাবা, অশোক চৌধুরীর এই পাকা মাথার চাল তুই বুঝবি না, বুঝলি? আমি কি ভাবি তা বোঝা তোর সম্ভব না। কি চান আপনি? কেন আটকে রেখেছেন আমাকে? আমাকে ছেড়ে দিন, আমার মায়ের আমাকে দরকার। ছেড়ে দিন বলে। চুপ, একদম চুপ। গলা টিপে মেরে ফেলবো। হ্যাঁ, এটা আমার জায়গা, এখানে গলা নামিয়ে কথা হবে আমার সঙ্গে। দরদ উঠলে উঠছে, মায়ের ওনাকে দরকার। কোন মা? হ্যাঁ, শ্যামা মা, পাতানো মা তোমার? অশোক বাবু, শিবা, তোকে একটা গল্প বলি, শোন। শ্যামা নিখিলের ছেলে, চমৎ ছেলে। সে আছে সেটা সবাই জানে ঠিকই, বাড়ির সবাই জানে। তবে সে কোথায় আছে সেটা শুধুমাত্র জানে এই অশোক চৌধুরী। জানতে খুব ইচ্ছা করছে, তাই না? হ্যাঁ, বলুন সেই ছেলে আছে কোথায়? বলুন। চুপ করে থাকবে না, বলুন বলছি। এটা কি করে সম্ভব? নিখিলের সঙ্গে ডিএনএ ম্যাচ করে গেল। তার মানে শিবা কি নিখিল শ্যামার আসল সন্তান? না না, এটা এটা কি করে হতে পারে? না না, আমাকে যে করে হোক জানতেই হবে। ওই চাচির থেকে জানতে হবে আমাকে নিখিল শ্যামার আসল সন্তান কোথায় আছে। হ্যাঁ, কিন্তু আমি তো শুনেছিলাম ওই চাচি বাচ্চাটাকে বেঁচে দিয়েছিল। তাহলে তো উনি নাও জানতে পারে। কিন্তু আমাকে তো জানতেই হবে, যে করেই হোক আমাকে জানতে হবে। আমাকে জানতেই হবে নিখিল শ্যামার আসল সন্তান কোথায় আছে। ডিএনএটা কি করে ম্যাচ করে গেল? কি করে ম্যাচ করতে পারে? কিন্তু এই ছেলেটাকে, এই শিবা কে, আমি কিছুতেই বুঝতে পারছি না। ডিএনএটা ম্যাচ করলো কি করে? কোন রকম ভাবে এটা কি পসিবল যে শিবাই নিখিল শ্যামার আসল সন্তান? ভগবানের কি অদ্ভুত লীলা, সত্যি ভাবা যায় না। যদি ও এই বাড়ির সন্তান হয় তাহলে ব্যাপারটা কি অদ্ভুত। মানে ও ভাবছে ও তো ফ্রড, কিন্তু ও এই চৌধুরী পরিবারের আসল সন্তান। অদ্ভুত অদ্ভুত ব্যাপার, সিরিয়াসলি। বাড়ির সবাই জানলে খুব খুশি হবে যে ডিএনএ ম্যাচ করে গেছে। হ্যাঁ, সবাই জানলে খুব খুশি হবে। সবাই তো খুশি হবে, কিন্তু কিন্তু শিবাকে আমি কি জবাব দেব?
কিভাবে ম্যাচ করলো? ও তো আমায় কোশ্চেন করবে। কিভাবে কিভাবে জবাব দেওয়া হবে? ইয়েস, আমি ওকে বলবো আমি আমার ডিএনএ স্যাম্পল দিয়েছিলাম, তাই জন্য ডিএনএ ম্যাচ করে গেছে। নিখিল তো আমার ভাই, ওর সঙ্গে আমার ডিএনএ ম্যাচ করবেই, এটাই পসিবল। ব্যাপারটা একদমই সিম্পল। নিখিল এই বাড়ির ছেলে, এই বাড়িতে থাকবে না তো কোথায় থাকবে? এই বাড়ি সব থেকে বেশি নিরাপদ, আর শত্রুকে আটকাতে আমি বারণ করেছি। পাহারা বসো না যত খুশি। মা দেখো, পাহারা বসিয়ে বাইরের শত্রুকে আটকানো যায়, কিন্তু শত্রু যদি বাড়ির ভেতরে থাকে, বাইরে পাহারা বসিয়ে তাকে কি করে আটকাবে বলো? নিখিল চৌধুরী, প্রাণে বেঁচে গেছো তো কি হয়েছে? তোমাকে আর তোমার পরিবারকে যদি আমি বরবাদ না করে দিয়েছি, আমার নামও অমরেন্দ্র চক্রবর্তী নয়। সোনা মা, হাই মা, কাঁদিস না মা। আমি জানি আমার কথা আমি রাখতে পারি, কিন্তু তাও বলছি, তুই এটা ভাবিস না যে তোর বাপি এরকম লুকিয়ে রয়েছে বলে আর কিছু করতে পারবে না। না রে, আমি ছাড়বো না, ছাড়বো না রে মা। এইখানে থেকে এই লুকিয়ে ওই পরিবারটাকে আমি শেষ করে দেবো, ছাড়খাড় করে দেবো। কি করে? এখনো তো কিছুই করে উঠতে পারলেন না আপনি। আপনি বাধ্য হয়ে এখানে চলে এলাম মিস্টার অমরেন্দ্র চক্রবর্তী। আপনি তো নিখিল চৌধুরীর কোনো ক্ষতি করে উঠতে পারলেন না। শ্যামা তো আপনার চোখের সামনে থেকে নিখিলকে নিয়ে উড়ে গেল, আর আপনি পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। খুব রাগ হচ্ছে তাই না? তা নিখিল যখন দুদিন পরে সুস্থ হয়ে অফিসে যাবে, মানে গেল বলে, তখনই রাগটা হবে তো? হ্যাঁ রে, কি আবার কাকে শত্রু মনে হচ্ছে তোর? শত্রু ছাড়া চলে না, না চারপাশে শত্রু ঘিরে থাকবে তাতেই তোর আনন্দ। এখন বাইরে খুঁজে পাচ্ছিস না, ঘরে খুঁজছিস। কাউকে পেলি না? অশোক আছে, অশোক আগে খারাপ কাজ করেছে, সুতরাং সেই শত্রু, তাই তো? হ্যাঁ মা, আমি তো একবারও মেজদাদার নাম বলিনি, তোমার কেন এরকম মনে হচ্ছে? না মানে আর কাকে বলবি বল? ওই তো খারাপ ছেলে, আর কাউকে তো বলার নেই। মা, আমি বলেছি বাড়ির মধ্যে শত্রু হতে পারে, সেটা তো যে কেউ হতে পারে, আমি তো নিজেও হতে পারি। দেখো মা, ষষ্ঠের মধ্যে যে ভূত থাকে সেই প্রমাণ তো আমরা আগেও পেয়েছি বলো। আর মা, তুমি যদি মেজদাদার কীর্তিকলাপের কথা বলো, তাহলে তো সেই ঘটনাও তোমার অজানা না বলো। দেখো মা, এই মুহূর্তে আমি কাউকেই আমার সন্দেহের বাইরে রাখছি না। শ্যামা, আমি বলছিলাম যে এত ঝঞ্ঝাটে না গিয়ে পুরো বাড়িটা যদি আমরা পুলিশ দিয়ে ঘিরে ফেলি তাহলে কেমন হয়? না মেসমশাই, মেসমশাই, বাড়িতে পুলিশ প্রোটেকশন বসালেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা তো নয়। বাড়িতে এতগুলো লোক নানান সময় নানান জায়গায় যাচ্ছে, কত লোক বাড়িতে আসছে যাচ্ছে, পুলিশ প্রোটেকশন বসিয়ে সবার ওপর নজর রাখাটা তো সম্ভব না। তাহলে তুমি কি চাইছো শ্যামা, সেটা আমাদেরকে পরিষ্কার করে বলবে? বলছি বরদাদা,
আর কিছু মনে করবেন না, আমি এটা মায়ের সঙ্গে আলোচনা করতে চাই। মা, মা দেখো, আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। না না না, কোনো কথা বোঝার নেই। আমি জানি তো তুই কি বলবি, আমার শোনার দরকারই নেই। মা আমার কথাটা হ্যাঁ, তো আমি তুমি তোর শুনে সঙ্গে নাও। কোনো কথা- তুমি আমার কথাটা, তুমি এখানে বসো, আমার কথাটা একবার শোনো। মা দেখো, তুমি আমাকে বলেছো ছোট কর্তার সঙ্গে দেখা করতে না। আমি যাব না মা, আমি মেনে নিয়েছি সেটা, কিন্তু আমার ছোট কর্তার যদি কোনো ক্ষতি হয়েছে সেটা আমি মেনে নিতে পারবো না। আমরা কেউ মেনে নিতে পারবো না মা। বাবা, তোর হঠাৎ কেন মনে হচ্ছে যে আমার ছেলেটা আমার কাছে থাকলে তার বিরাট ক্ষতি হয়ে যাবে? মা, আমার মনে হচ্ছে কারণ ছোট কর্তার শত্রুরা ঠিক কতটা ভয়ঙ্কর তুমি সেটা জানো না, আর সেই জন্যই আমি চাইছি ও বাড়ির বাইরে থাকুক, অন্য কোথাও থাকুক। তুমি কেঁদো না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কৃষ্ণা, মা, শিবার এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। এত ভালোবাসা আমি জীবনে কখনো পাইনি। আমি যদি সত্যি তোমার নিজের ছেলে হয়ে জন্মাতাম তাহলে নিজেকে সত্যি ভাগ্যবান বলে ভাবতে পারতাম। মা, মা তুমি এত কেঁদো না, দেখো অনেক রাত হয়েছে। এবার এবার তুমি একটু ঘুমানোর চেষ্টা করো না। করে ঘুমাবো কৃষ্ণ, কি করে ঘুমাবো বল না? আমি জানি তোরা হয়তো শিবাকে এখনো মেনে নিতে পারিস নি রে, কিন্তু আমি তোকে নিজের ছেলের মতো ভালোবেসেছি। আর একজন মা হয়ে আমি কি করে ঘুমিয়ে পড়বো? আমার ছেলেটার আমি খোঁজ পাইনি, এত রাত হয়ে গেল, কোনো খবর পাইনি। আমি কি করে ঘুমিয়ে পড়বো বল না? শোন না, বলছি তোর বাবা ঘুমিয়েছে আর তোর ঠাম্মির দরজা আটকে দিয়েছে তো ভালো করে? হ্যাঁ মা, ঠাম্মি দরজা বন্ধ করে দিয়েছে, বাবা অনেকক্ষণই ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, আমি বরং গিয়ে একবার দেখে আসি সবকিছু ঠিকঠাক আছে কিনা। মা, বলছি আপনার যাওয়ার কোনো দরকার নেই। বাইরে তো সব জায়গায় পুলিশ পোস্টিং আছে, বাড়ির বাইরেও পুলিশ ভ্যান ঘোরাঘুরি করছে, সিকিউরিটি একদম ঠিক আছে। আপনি প্লিজ একটু রেস্ট নিন, আপনার কোনো দরকার নেই যাওয়ার। জানো তো অনিরুদ্ধ, বাসর ঘরে ঢোকার জন্য কালনাগিনীর সেই ছোট্ট ছিদ্রটাই যথেষ্ট ছিল, আর সেই ছিদ্র এখানেও আছে কিনা সেটা দেখার জন্য আমি নিজের চোখ ছাড়া আর কাউকে ভরসা করতে পারি না। ভাইয়ের জন্য একটু মায়া হচ্ছে, তাই না? আরে বাবা, মায়া দয়া কিসের? আপনাদের লোক যারা এসছে তাদের আমি ঢোকাতে পারবো না, কারণ শ্যামা পুলিশ প্রোটেকশন বাড়ানোর কথা বলেছে, আর তারপর থেকে বাড়ির সামনে পুলিশ গিজগিজ করছে। তার মানে আপনার বাড়ির চারদিকে পুলিশ রয়েছে সেটা আপনি আগে জানতেন না? আরে বাবা, জানতাম, কিন্তু এত পুলিশ থাকবে জানতাম না। দেখুন, শ্যামা কিন্তু বড়সড় ফাঁদ পেতে অপেক্ষা করছে। হ্যাঁ, রাখুন মশাই ফাঁদ, যা করার আজ রাতেই আমি করব। শুনুন অশোক বাবু, আমার ছেলেরা যখন বেরিয়ে গেছে তখন আজকে অ্যাকশন হবেই, কেউ আটকাতে পারবে না আজ আমাকে। শ্যামা চৌধুরীর ক্ষমতা নেই আমাকে আজ আটকাতে। কিন্তু কিভাবে মিস্টার চক্রবর্তী? আচ্ছা শুনুন 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 শুনুন, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। হ্যাঁ, ভালো করে শুনবেন। মানে সেই প্ল্যান অনুযায়ী যদি চলি তাহলে শ্যামা চৌধুরী আমাদের আটকাতে পারবে না, আমরা সাকসেস হবই। মন দিয়ে শুনুন।
বেশ, তবে তাই হবে। আমি আপনার ফোন পেলেই দরজাটা খুলে দেব, তারপর আপনার লোকদের আপনি বুঝিয়ে দেবেন কি করতে হবে। ওকে, রাখছি। তুমি তো নিজেই চাইলে নিখিলকে নিজের কাছে রাখতে, তাহলে ওকে ঘরে একা রেখে এলে কেন? কি হয়েছে বলো তো? তোমাদের সকলের কি হয়েছে? বারবার এক কথা কেন বলছো? আমি কেন একা ফেলে আসতে যাবো? আমি ইচ্ছে করে এসেছি। তোমরাই তো ঘুমোচ্ছিলে নাকে সর্ষে তেল দিয়ে। বাড়িতে আগুন লেগে গেছে, আমি কি করে বুঝবো? সেই জন্য ডাকতে ডাকতে এসেছি। আমি কি করে জানবো এক সর্বনাশ আটকাতে গিয়ে আরেক সর্বনাশ হয়ে যাবে? আমি কি হাত গুনতে জানি? কেসটা কি হলো? নিখিলকে কোথায় নিয়ে গেল? অমরেন্দ্রবাবু তো বলেছিলেন নিখিলকে শেষ করে এখানেই রেখে যাবে। নিয়েটা গেল কোথায়? আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি জানি না, এত কথা আমি শুনতে চাই না। আমাকে যে পারো যত দোষ দাও, কিন্তু আমার ছেলেটাকে খুঁজে এনে দাও। সময় নষ্ট করো না, আমার ছেলেটাকে জীবিত অবস্থায় ফিরিয়ে এনে দাও, ব্যাস। শ্যামা বেঁচে থাকতে নিখিল চৌধুরীর গায়ে একটা আঁচড়ও কেউ কাটতে পারবে না মা। মা, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? বাবাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, বাবা ঘরে নেই। জানি অনিরুদ্ধ। মা, তোমার ছেলে ভালো আছে মা। তোমার ছেলেকে স্পর্শ করতে এলে তাকে প্রথমে আমাকে মারতে হবে। কোথায় ছিলি তুই? কোথায় ছিলি? বিপদের সময় হাতড়ে মরছি আমি। তুই জানিস না কিচ্ছু? আমার নিখিল ঘরে নেই, ওকে কারা তুলে নিয়ে গেছে। মা, ছোট কর্তার কোনো শত্রু ওকে তুলে নিয়ে যায়নি। আমি তার অনেক আগে সরিয়ে দিয়েছি ওকে। হ্যাঁ মা, পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা ছোট কর্তার থেকে আমাকে আলাদা করতে পারে। মা, ও আমার কাছে আছে। তার মানে তুমি নিখিলকে সরিয়ে নিয়ে গেছো? কখন নিয়ে গেলে, কিভাবে? কর্তাটা আগুন লেগেছে শুনে আপনারা সবাই যখন একদিকে ছুটলেন, ঠিক তখনই আমার মনে হলো যে এটা তো কারোর প্ল্যানও হতে পারে। ছোট কর্তাকে একা পাওয়ার জন্য হতেই তো পারে কেউ নাটক করছে। আর ঠিক তখনই আমি ছোট কর্তা, শ্যামা, শ্যামা, তুমি এখানে? আমি এখানে আসতে বাধ্য হয়েছি। তুমি এখন আমার সঙ্গে। শ্যামা, আগে বলো যে বাড়ির সবাই ঠিক আছে কিনা, বাড়িতে আগুন লেগেছে নাকি? ছোট কর্তা, আগুন লাগেনি, লাগানো হয়েছে। আগুন লাগানো হয়েছে?
মানে আমি তোমাকে সব পরে বুঝিয়ে বলবো, তুমি শুধু এটা মাথায় রাখো, তুমি বিপদের মধ্যে আছো। চলো আমার শ্যামা, সঙ্গে। মা এখানে এসে দেখলে মানে আমাকে না পেলে তো টেনশন করবে। ছোট কথা কিচ্ছু হবে না, তুমি চলো, দেরি হয়ে শ্যামা, যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছ আমি আমাকে? সবটা তোমাকে শ্যামা, বুঝিয়ে আমি বলছি। কিছুই বুঝতে পারছি না। সাবধানে থাকো, সাবধানে। কি করছোটা তুমি কি? চলো, আমি বলছি। দাঁড়াও। শ্যামা, তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে? ওইদিকে আগুন লেগেছে আর তুমি আমাকে এখানে নিয়ে আসলে, কি করছো? ছোট কথা, আমি সব বলছি। দেখো, কিছুক্ষণ তোমাকে এখানেই থাকতে হবে। আমার কি মনে হয় জানো তো, আমার মনে হয় তুমি যে মায়ের ঘরে আছো সেটা ওরা জেনে গেছে, তাই ওখান থেকে সরানোটা সব থেকে আগে দরকার ছিল। আর এই ঘরে তো তেমন কেউ আসে না, তাই তুমি এখানে থাকবে সেটা কেউ ভাবতেও পারবে না। কিন্তু শ্যামা, ওরা কারা? অমরেন্দ্র চক্রবর্তী আর ওর লোকেরা? ওরা তো আছেই, তার সঙ্গে সঙ্গে ছোট কথা এই বাড়ির কেউ আছে, যে বাড়ির ভেতরের প্রত্যেকটা খবর ওদেরকে দিচ্ছে। আর আমার কি মনে হয় জানো তো, এই আগুন লাগানোর বিষয়টাও বাড়ির ভেতরের কেউই করিয়েছে। সেই জন্যই তুমি চাও বাড়ি কেউ না জানো যে আমি এখানে আছি? হুম। শ্যামা, বাড়ি কে হতে পারে শ্যামা? মিস্তা ভাই? ছোট কথা পুরোপুরি প্রমাণ হাতে না পেয়ে আমি কারোর নাম বলতে চাইছি। আর দেখো, মেজদাদা যখন নিজের স্বার্থে শিবাকে এ বাড়িতে এনেছিল, তার মানে উনি যে খুব একটা ভালো পথে হাঁটছে এমনটা তো নয়। ছোট কথা, তাই আমি চাই এই মুহূর্তে সবটা গোপন থাকুক। ছোট কথা, তুমি কিছুক্ষণ এই ঘরে থাকো, বুঝলে? আর একদম আওয়াজ করবে না, একদম চুপ করে থাকবে, কেমন? আমি আসছি। ঠিক আছে শ্যামা, তুমি চিন্তা করো না। আমি জানি আমার নিখিলকে ও যেভাবে রাখবে, যেখানে রাখবে, সেটাই হবে সবচেয়ে নিরাপদ স্থান। আর তাই এই ব্যাপারে আমার পূর্ণ সমর্থন রয়েছে। আর এই বিষয়ে যেন কেউ কোনো কথা না তোলে, কেউ কোনো কথা না বলে, হ্যাঁ? মনে থাকবে তো? এই বিষয় নিয়ে নিখিলের সম্পর্কে কোনো প্রশ্ন করে শ্যামাকে জোড়াজুড়ি করা চলবে না। কি হলো, সবাই এখানে হাঁ করে দাঁড়িয়ে থাকবে? কাজকর্ম নেই, যাও যা যা, কাজকর্ম করবি না? যা। আচ্ছা, তার মানে পুরো খেলাটাই তোমার। আর মা, তুমিও শ্যামার খেলায় সঙ্গ দিচ্ছ। আমিও তোমারই ছেলে মা। আমার থেকে বেশি কেউ জানে না তোমার দুর্বলতা কোথায়। তোমার দুর্বল মুহূর্তে তোমার থেকে কথা আমি ঠিক বের করে নেব। আমি ঠিক জেনে নেব নিখিল কোথায় আছে। শ্যামা, আমি তোমায় জিততে দেব না, কিছুতেই না। মেজদাদা, কি ব্যাপার? শ্যামা আমার ঘরে? কি ব্যাপার শ্যামা, কিছু বলবে নাকি? হ্যাঁ, এই এত বছরে আপনার এই ঘরে আলাদা করে কথা বলতে বোধহয় খুব কমই এসেছিলাম। তবে আজ আমাকে বাধ্য হয়েই আসতে হলো মেজদাদা। হ্যাঁ, মানে কোনো জরুরি বিষয় কি? মানে আলাদা করে হঠাৎ কথা বলতে এলে? না না, আলাদা করে না কথা বললেও হতো। আমি তো মা, বড়দাদা সবার সামনেই বলতে পারতাম, আমার কোনো সমস্যা হতো না। কিন্তু 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 সবার সামনে এই বিষয়টা নিয়ে কথা বললে আমার সমস্যা না হলেও আপনার অনেকটা বেশি সমস্যা হতো।
তুমি কি বলতে চাইছো শ্যামা? সবার সামনে বললে অসুবিধা হতো, মানে তুমি কি বলতে চাইছো পরিষ্কার করে বলো না। মেজদাদা, আপনি কি সত্যি আন্দাজ করতে পারছেন না আমি কি বলতে চাইছি? আপনি কি সত্যি জানেন না আপনি কত বড় অন্যায় করেছেন? এ তো অদ্ভুত ব্যাপার, মানে আমার ঘরে এসে আমাকেই চোখ রাঙাচ্ছ। এই তোমার সমস্যাটা কি বলো তো? হ্যাঁ, যেটা বলার পরিষ্কার করে বলো আমাকে প্লিজ। ঠিক আছে, আপনি যখন পরিষ্কার করে সবটা জানতে চাইছেন তখন আমি পরিষ্কার করেই আপনাকে সবটা বলছি। শিবা কোথায় মেজদাদা? শিবা শিবা কোথায়? আমি কি করে জানবো? অদ্ভুত প্রশ্ন করো তো। আর আমাকে এই প্রশ্নটা করছোই বা কেন? আমি কি করে জানবো? শিবাকে কি আমি লুকিয়ে রেখেছি নাকি? আর ওকে আমি লুকিয়ে রাখতে যাবোই বা কেন? অদ্ভুত এই প্রশ্নগুলো করার মানেটা কি? লুকিয়ে রাখার অনেক কারণ আছে মেজদাদা। এই যে সাধুর ছদ্মবেশে আপনি নাটকটা করছেন সেটা এখন আমার চোখে ধরা পড়ে গেছে, আর দুদিন বাদে বাড়ির প্রত্যেকটা লোকের চোখে ধরা পড়বে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। কি বলছো তুমি শ্যামা? উল্টো পাল্টা কথা বলছো। তুমি কি পাগল হয়ে গেছো? না, পাগল হয়ে যায়নি। আর আমি যে পাগল হয়ে যাইনি সেটা আপনিও খুব ভালো করে জানেন। ভালোই ভালোই বলুন শিবা কোথায় আছে? আমার শিবাকে চাই মেজদাদা। তোমাকে কে বলেছে আমি শিবাকে লুকিয়ে রেখেছি? আর তখন থেকে আলতু ফালতু কথা বলে যাচ্ছ। আলতু ফালতু কোনো কথা বলছি না। আর আপনাকে আরো একটা কথা জানিয়ে রাখি, শিবাকে লুকিয়ে রেখে কোনো লাভ হবে না আপনার, কারণ শিবা আপনার ব্যাপারে আমাকে সবটা বলে দিয়েছে। আমি সবটা জানি।